হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব মাই হবি নিয়ে একটা প্যারাগ্রাফ। সেই প্যারাগ্রাফের প্রত্যেকটি ইংরেজি বাক্য যেগুলো রয়েছে, সেই বাক্যগুলোর যে প্রতিটি ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে আমরা ঠিকঠাকভাবে ইংরেজি রিডিং পড়তে পারি। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশ দক্ষ করতে পারি। তো চলুন বন্ধুরা শুরু করি। তারপরে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা শুরু করছি। হবি ইজ ওয়ান্স ফেভারিট অকুপেশন। এখানে লেখা আছে দেখুন, শখ বা বিনোদনমূলক কাজ হচ্ছে কারো প্রিয় নেশা। তাহলে শখ বা বিনোদনমূলক কাজটা কি? হবি। ইজ মানে হচ্ছে, ওয়ান্স মানে কারো, ফেভারিট মানে প্রিয়, অকুপেশন মানে কি? পেশা। তাহলে হবি ইজ ওয়ান্স ফেভারিট অকুপেশন। হবি হচ্ছে বা বিনোদনমূলক কাজটা হচ্ছে কি? কারো প্রিয় পেশা। এবার আমরা দেখি, ইট ইজ আ সোর্স অফ জয় অ্যান্ড প্লেজার। মানে হচ্ছে এটি আনন্দ আর সুখের উৎস। তাহলে এটি ইংরেজি কি? ইট। ইজ মানে হয়, তাহলে এটি হয় একটি, ইংরেজি কি? আ। সোর্স মানে উৎস। কিসের উৎস? জয় অ্যান্ড প্লেজার, আনন্দ আর সুখের উৎস। তাহলে কি হলো? ইট ইজ আ সোর্স অফ জয় অ্যান্ড প্লেজার, এটা আনন্দ আর সুখের উৎস। এরপরে দেখুন, ইন আদার ওয়ার্ডস, অন্য ভাষায় কি আছে? হবি, এই যে শখ, গিভস আস আমাদেরকে দেয়, জয় অ্যান্ড প্লেজার আনন্দ আর সুখ, আনন্দ আর সুখ। ইন আদার ওয়ার্ডস শব্দটার ফ্রেজ, এর মানে হচ্ছে অন্য কথায়। হবি যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইয়ের যোগ হবে। অর্থাৎ আই, উই, ইউ বাদ দিয়ে পৃথিবীর সব কিছু থার্ড পারসন। সেটা যদি একজন হয় অর্থাৎ সিঙ্গুলার হয়, তাহলে অবশ্যই এস বা ইয়ের যোগ করতে হবে। তাহলে হবি গিভস, হবি দেয়, আস আমাদেরকে কি দেয়? জয় অ্যান্ড প্লেজার, এই যে আনন্দ আর সুখ। এরপরে কি? মাই হবি, আমার যে পেশাটা, শখটা, ইজ গার্ডেনিং। আমার কি বলে, আমার যে শখ সেটা কি? বাগান করা। আমার শখ হচ্ছে বাগান করা। এই বাগান করার ইংরেজি কিন্তু গার্ডেনিং। তাহলে মাই মানে আমার, হবি মানে শখ। তাহলে আমার প্রিয় শখটা কি? ইজ হচ্ছে, ইজ মানে হয়, সেটা কি? গার্ডেনিং। গার্ডেনিং মানে বাগান করা। তাহলে আমার প্রিয় শখের নাম কি? বাগান করাই হচ্ছে আমার প্রিয় শখ। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সের একটা নিয়ম হচ্ছে, সাবজেক্টের পরে ভার্বের এক ভার্ব বসে। এই খেয়াল করুন, সাবজেক্টের পরেই কিন্তু ভার্ব দেওয়া আছে এবং এখানে একটাই ভার্ব থাকবে, একাধিক ভার্ব থাকতে পারবে না। এবার দেখি, আই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন। আমার কি আছে? একটা প্রিয়, আমার সুন্দর একটা বাগান আছে। তাহলে আই মানে আমার, এখানে আই মানে আমি, আইটা হচ্ছে সাবজেক্ট। আমি আছে, এরকম আমরা বাংলায় বলি না, আমরা বলি কি? আমার আছে বলি, তাই না? তাহলে আই হ্যাভ, আমার আছে, হ্যাভ মানে কেউ থাকা, হ্যাভ মানে থাকে, এটাও কিন্তু মূল ভার্ব। এর আগে আমি বললাম কিন্তু কিছুক্ষণ আগে যে প্রেজেন্ট সিম্পল টেন্সে একটাই ভার্ব থাকে, একাধিক ভার্ব থাকতে পারবে না। প্রেজেন্ট সিম্পল টেন্সে একটাই ভার্ব থাকবে, মানে এখানে হ্যাভ দেখুন, এরপরে আর কোনো ভার্ব নেই, এখানে একটাই ভার্ব রয়েছে। আর এই হ্যাভের মানে কেউ থাকা, তাই না? হ্যাভ মাঝে মাঝে যখন সাহায্যকারী হিসেবে আসে, আবার মূল ভার্ব হিসেবে আসে। প্রেজেন্ট সিম্পল টেন্সে হ্যাভ, হ্যাজ, এম, ইজ, আর এগুলো সবই কিন্তু মূল ভাব হিসেবে আসবে। তাহলে আই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন, আমার একটা সুন্দর বাগান আছে। তাহলে ইংরেজি কি? আই হ্যাভ, আমার আছে, একটি, বিউটিফুল সুন্দর গার্ডেন, বাগান আছে। এরপরে কি? ইট ইজ আ ফ্লাওয়ার গার্ডেন, এটা বাগানটা কি? বলছে ইট মানে এটা, ইজ মানে হয়, এটাও প্রেজেন্ট সিম্পল টেন্স। বিদায় এখানে একটাই ভাব ব্যবহার করা হচ্ছে, ইজ মানে হয়, একাধিক ভাব কিন্তু এখানে নাই। প্রেজেন্ট সিম্পল টেন্সে একটা কথা বারবার বলা হচ্ছে, একটাই ভাব থাকবে, একাধিক ভাব থাকবে না, এবং এটাই থাকবে মূল ভাব। এখানে ইজ কিন্তু মূল ভাব। তাহলে ইট ইজ, এটা হয়, একটা ফ্লাওয়ার গার্ডেন, একটা ফুলের বাগান। তাহলে ইট ইজ আ ফ্লাওয়ার গার্ডেন, এটা একটা কিসের বাগান? ফুলের বাগান। ফ্লাওয়ার গার্ডেন মানে কি? ফুলের বাগান। এরপর কি? এটি আকারে ছোট। তাহলে ইট মানে এটা, ইজ মানে হয়, স্মল মানে ছোট, ইন সাইজ মানে আকারে, সাইজ মানে তো আকার, আর ইন সাইজ মানে আকারে। তাহলে ইট ইজ স্মল ইন সাইজ, এটা আকারে ছোট। এটি আকারে ছোট ইংরেজি কি? ইট ইজ স্মল ইন সাইজ, এটা আকারে ছোট। এরপরে কি বলছি? এটি আমার পড়ার ঘরের সামনে। তাহলে আমরা কি লিখবো? এটি আমার পড়ার ঘরের সামনে ইংরেজি কি হবে? দেখুন এখানে লেখা আছে ইট মানে এটা, ইজ মানে হয়, এটা হয়, ইন ফ্রন্ট অফ মানে সামনে। তাহলে এটা সামনে, কোথাকার সামনে? রিডিং রুম মানে পড়ার ঘর, এটা আমার পড়ার ঘরের সামনে। ইট ইজ ইন ফ্রন্ট অফ মাই হবে, এখানে একটা মাই হবে, অফ মাই রিডিং রুম। ইট ইজ ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম, এটা আমার পড়ার রুমের সামনে, একদম পড়ার রুমের সামনে। ইংরেজি কি হলো? ইট ইজ ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম। তাহলে ইট মানে কিন্তু এটা, ইজ মানে হয়, ইন ফ্রন্ট অফ মানে সম্মুখে,
কার সম্মুখে? মাই রিডিং রুম, আমার পড়ার রুমের সম্মুখে, আমার পড়ার রুমের সম্মুখে। এরপরে দেখি বলা হচ্ছে যে বাগানে প্রায় সকল প্রকারের ফুল আছে। তাহলে বাগান আছে দিয়ে যদি আমরা বলি না কোনো জায়গায় কিছু আছে মানে অবস্থান আকারে, তখন আমরা দেয়ার দিয়ে বাক্য শুরু করি, দেয়ার। এবং আর হবে না ইজ হবে, এটা এর উপর নির্ভর করবে। মানে এখানে অনেকগুলো হলে আমরা বলি আর একটা হলে বলি ইজ। তাহলে দেয়ার আর আছে অলমোস্ট, প্রায়, অলমোস্ট মানে কি প্রায়, অল টাইপস অফ সকল প্রকারের, ফ্লাওয়ার প্ল্যান্টস ফুল গাছ, ইন দ্য গার্ডেন বাগানে। তাহলে আমরা বুঝলাম তো বাগানে প্রায় সকল প্রকারের ফুল গাছ আছে। ইংরেজি কি? দেয়ার আর অলমোস্ট অল টাইপস অফ ফ্লাওয়ার প্ল্যান্টস ইন দ্য গার্ডেন। বাগানে প্রায় সকল প্রকারের ফুলের গাছ আছে। আর কি? বাগানের চারিপাশে একটা বেড়া দেওয়া আছে। তাহলে বাগানের চারিপাশে ইংরেজি কি? তাহলে আছে ইংরেজি কি? ওই যে আগে বললাম দেয়ার ইজ, আছে। একটা হলে আমরা ইজ ব্যবহার করি, একের অধিক হলে আমরা আর ব্যবহার করি। দেয়ার ইজ আছে, কি আছে? মানে একটা, ফেন্স মানে বেড়া, কোথায়? চারিপাশে, অ্যারাউন্ড মানে চারিপাশে। কার চারিপাশে? দ্য গার্ডেন, বাগানের চারিপাশে। তাহলে দেয়ার ইজ আ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন। তাহলে বলা হচ্ছে যে বাগানের চারিপাশে একটা বেড়া দেওয়া আছে। দেয়ার ইজ মানে আছে, মানে একটা, ফেন্স মানে বেড়া, অ্যারাউন্ড দ্য গার্ডেন মানে বাগানের চারিপাশে। এরপর দেখব, এরপরে বলা হচ্ছে গবাদি পশুর থেকে বাগান রক্ষা করতে আমি কি করেছি? আমি একটা বেড়া দিয়েছি। তাহলে কি হবে? গবাদি পশুর থেকে মানে গবাদি পশু যাতে নষ্ট করতে না পারে। তাহলে আই মানে আমি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইরেক্ট মানে উঠানো, মানে বেড়া দেওয়ার ইংরেজিটা আমরা বলে এরেক্ট উচ্চারণ হবে। আমি ভুল বললাম উচ্চারণটা, এরেক্ট হবে উচ্চারণ। এখানে ইরেক্ট হবে না, কিন্তু এরেক্ট এরকম হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এর পরে ভি3 বসে, ভি3। এরেক্ট এর ভি3 এরেক্টেড। তাহলে আই হ্যাভ এরেক্টেড, আমি তুলেছি, দ্য ফেন্স এই বেড়াটা, টু সেভ রক্ষা করতে। টু সেভ মানে কি? রক্ষা করতে। কি রক্ষা করতে? দ্য গার্ডেন বাগানকে রক্ষা করতে। কার কাছ থেকে রক্ষা করতে? ফ্রম ক্যাটল, গবাদি পশুর হাত থেকে রক্ষা করতে। ক্যাটল মানে গবাদি পশু। আমেরিকার প্রশ্ন ক্যাটল, ব্রিটিশ হচ্ছে ক্যাটল। তাহলে কি হবে? আই হ্যাভ ইরেক্টেড, আমি উঠিয়েছি বা নির্মাণ করেছি, দ্য ফেন্স একটা বেড়া, টু সেভ দ্য গার্ডেন বাগানকে রক্ষা করতে, ফ্রম ক্যাটল গবাদি পশুর হাত থেকে বাগানকে রক্ষা করতে। এরপর কি? আমার যখন ফুল ফোটে আমার বাগান দেখতে সুন্দর লাগে। তাহলে মাই গার্ডেন আমার বাগান দেখতে সুন্দর, ইংরেজি কি? লুকস বিউটিফুল। যেহেতু আমার গার্ডেন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অবশ্যই আপনাকে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে। তাহলে মাই গার্ডেন লুকস বিউটিফুল, আমার বাগান দেখতে সুন্দর লাগে, হোয়েন যখন, ফ্লাওয়ার্স ব্লুম ফুল ফোটে। ফ্লাওয়ার্স মানে ফুল, ব্লুম মানে ফোটা। আবার দেখি, মাই গার্ডেন আমার বাগান, লুকস দেখায়, বিউটিফুল সুন্দর দেখায়, মানে আমার বাগানটা দেখতে সুন্দর কখন? হোয়েন ফ্লাওয়ার্স ব্লুম যখন ফুল ফোটে। এবার কি? আমার বুকটা ভরে যায় যখন কেউ আমার বাগানের প্রশংসা করে, তাই না? তাহলে এই যে আমার বুকটা ভরে যায়, ইংরেজি আমার বুক, মাই হার্ট ভরে যায়, ইংরেজি ইজ ফিল্ড, ভরে যায় কি দিয়ে? উইথ জয়, আনন্দে। কখন? হোয়েন যখন, সামওয়ান মানে কেউ, প্রেইজ মানে প্রশংসা করা, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সামওয়ানটা, তাই এখানে আমি এস যোগ করলাম। যখন কেউ প্রশংসা করে মাই গার্ডেন আমার বাগানে, তাহলে কি করলাম? মাই হার্ট ইজ ফিল্ড, আমার বুকটা ভরে যায়, উইথ জয় আনন্দে, হোয়েন যখন, সামওয়ান প্রেইজেস মাই গার্ডেন যখন কেউ আমার বাগানের প্রশংসা করে, তাই না? আমি প্রতিদিন বাগানে কাজ করি। তাহলে কি হবে? এভরি ডে, এভরি ডে মানে প্রতিদিন। আই মানে আমি, ওয়ার্ক মানে কাজ করে। আই ফার্স্ট পারসন বিধায় এখানে কোনো এস বাই এস যোগ হবে না। তাহলে এভরি ডে আই ওয়ার্ক, আমি প্রতিদিন কাজ করি কোথায়? ইন দ্য গার্ডেন বাগানে। তাহলে আমি প্রতিদিন, তাহলে আই এভরি ডে আমরা পরেও লিখতে পারতাম। তাহলে আই ওয়ার্ক ইন দ্য গার্ডেন এভরি ডে লিখতে পারবো, অথবা সামনে দিতে পারবো। তাহলে আই ওয়ার্ক ইন দ্য গার্ডেন এভরি ডে, অথবা এভরি ডে আই ওয়ার্ক ইন দ্য গার্ডেন। এরপর কি? আমি 1 ঘন্টা করে কাজ করি। ইংরেজি কি? আই মানে আমি, ওয়ার্ক মানে কাজ করা, ফর অ্যান আওয়ার মানে 1 ঘন্টা ধরে। তাহলে আমি 1 ঘন্টা ধরে কাজ করি, ইংরেজি কি? আই ওয়ার্ক ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। আই ওয়ার্ক ফর অ্যান আওয়ার মানে আমি 1 ঘন্টা ধরে কাজ করি। আই মানে আমি, ওয়ার্ক মানে কাজ করা। প্রেজেন্ট সিম্পল টেন্সে একটা ভার্ব থাকে, এই যে ওয়ার্ক, কাজ করা, তাই না? এবং বেস ফর্ম থাকবে। এবার কি? আমি মাটি আলগা করি, আলগা হবে, বানানটা বাংলা ভুল আছে এখানে, আলগা করে দেই এবং ঘাস তুলি। তাহলে কি হবে? আই লুজ, লুজ মানে আলগা করা, দ্য সয়েল মাটি, অ্যান্ড এবং উইড আউট মানে তুলে ফেলা, দ্য গ্রাস এবং ঘাস। দ্য গ্রাস মানে ঘাস। তাহলে আমি কি করি? আমি মাটি আলগা করে দিই, ঘাস তুলে ফেলি। তাহলে আই এটা ফার্স্ট পারসন বিধায় এখানে ভার্বের বেস ফর্ম হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আই লুজ আমি আলগা করে দিই কি? দ্য সয়েল মাটি, অ্যান্ড এবং উইড আউট তুলে ফেলি, দ্য গ্রাস ঘাস তুলে ফেলে দিই।
এরপরে কি সামটাইমস মাঝে মধ্যে, আমি কার্টল মানে হচ্ছে ছেড়ে ফেলা। কি ছেড়ে ফেলে দিই? দ্য ফ্লাওয়ার প্ল্যান্টস, এই যে ফুলের গাছের চারাগুলোর যে ফুলের গাছ যে আছে সেটা আমরা কি করি, ফুল গাছগুলোকে আমি কি মাঝে মাঝে ছেড়ে দিই। ইংরেজি কি হবে? আই কার্টল দ্য ফ্লাওয়ার প্ল্যান্টস। আমি মাঝে মধ্যে কি করি? সামটাইমস মানে মাঝে মধ্যে ফুল গাছ ছেড়ে দেই। এরপরে আমি সকালে বাগানে পানি দিই। তাহলে আই মানে আমি, ওয়াটার মানে পানি দেওয়া। বন্ধুরা ওয়াটার মানে যে পানি খাওয়া, সরি পানি, শুধু পানি। আবার এই ওয়াটারের ভার্ব হচ্ছে ওয়াটার। ওয়াটার মানে পানি, আবার ওয়াটার মানে পানি দেওয়া। তাহলে আমি পানি দেই, আই ওয়াটার, আমি পানি দিই। কোথায় পানি দিই? দ্য গার্ডেন, বাগানে। কখন দেই? ইন দ্য মর্নিং, সকালে। আমরা এইভাবে কাটা কাটা করে ইংরেজি পড়বো। আই ওয়াটার দ্য গার্ডেন ইন দ্য মর্নিং, আমি সকালে বাগানে পানি দিই। এরপর কি বলছি? আমি ছুটির দিনগুলোতে নতুন ফুল গাছ লাগাই। তা কি হবে? আই মানে আমি, প্ল্যান্ট মানে রোপণ করা বা লাগানো, নিউ ফ্লাওয়ার প্ল্যান্টস মানে নতুন ফুল গাছ। প্ল্যান্ট মানে যেমন রোপণ করা হয়, প্ল্যান্ট মানে আবার তেমনি কিন্তু চারা গাছ মানে গাছও হয়, মানে চারা গাছ। তারপরে এগুলোকে প্ল্যান্টও বলা হয়, কিন্তু ফুল গাছ ইংরেজি কি ফ্লাওয়ার প্ল্যান্ট বলা হয়। তাহলে আই প্ল্যান্ট, এই জন্য প্ল্যান্ট কত দুবার এসছে, একবার এসছে ভার হিসাবে, একবার এসছে নাউন হিসাবে। তাই প্ল্যান্ট আমি রোপণ করি বা লাগাই, নিউ ফ্লাওয়ার প্ল্যান্টস নতুন নতুন ফুলের চারা গাছ, অন হলিডেজ মানে ছুটির দিনগুলোতে। কোন ডে এর পূর্বে আমরা অবশ্যই প্রিপজিশন অন ব্যবহার করব, অন হলিডেজ। এরপরে কি? আমার শখ আমার জীবন থেকে একদমই দূর করে। তাহলে মাই হবি, আমার শখ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রিমুভ মানে দূর করা। তাহলে ভার্বের সঙ্গে এস বাই এর যোগ হবে রিমুভস, কি দূর করে? মনোটোনি মানে একগুঁয়েমি। কোত্থেকে দূর করে? ফ্রম থেকে, মাই লাইফ আমার জীবন থেকে। মানুষের জীবনে একগুঁয়েমি ক্লান্তি থাকে, কোনো কাজের মধ্য দিয়ে সেগুলো দূর হয়ে যায়, সেটা বলা হচ্ছে মাই হবি রিমুভস মনোটোনি ফ্রম মাই লাইফ। আমার শখ আমার জীবন থেকে একদমই দূর করে। আর কি? এটি আমার মনকে সতেজ করে। তাই এটি ইট। রিফ্রেশ মানে সতেজ করা, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এ যোগ করলাম। রিফ্রেশেস সজীব করে, সতেজ করে, মাই মাইন্ড আমার মনকে। ইট রিফ্রেশেস মাই মাইন্ড, এটা আমার মনকে সতেজ করে। আর কি বলছি? এটি আমার স্বাস্থ্যের জন্য উপকারী, জন্য, এই জন্য এখানে অলসো থাকবে। তাহলে ইট মানে এটি, ইজ মানে হয়, ইট ইজ অলসো হেল্পফুল, এটা এটা কি উপকারী ও কার জন্য? ফর মাই হেলথ, আমার স্বাস্থ্যের জন্য। আমার স্বাস্থ্যের জন্য এটা উপকারী। ফর মানে জন্য, মাই মানে হেলথ, মাই হেলথ মানে আমার স্বাস্থ্য। তাহলে ইট ইজ অলসো হেল্পফুল ফর মাই হেলথ, এটি আমার স্বাস্থ্যের জন্য উপকারী। আর কি? এটি আমাকে প্রাত্যহিক কাজের জন্য উপযুক্ত রাখে। তাহলে ইট মানে এটা, কিপ মানে রাখা। তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর যোগ করব, ইট কিপস মি, এটা আমাকে রাখে ফিট, উপযুক্ত। কি জন্য? ফর এভরিডে ওয়ার্ক, প্রাত্যহিক কাজের জন্য। এভরিডে ওয়ার্ক মানে প্রাত্যহিক কাজের জন্য। প্রাত্যহিক কাজের জন্য এটা আমাকে কি করে? উপযুক্ত রাখে। আর কি? এটি আমাকে শক্তিশালী রাখে। ইট মানে এটা, কিপ মানে রাখা, তাহলে কিপস হবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মি আমাকে রাখে স্ট্রং, শক্তিশালী রাখে। আর কি? এটি ইট এটা ইমপ্রুভ মানে উন্নয়ন করা, উন্নত করা, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা ইমপ্রুভ পর্যন্ত লিখলাম। আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এর যোগ করবো ভার্বের সঙ্গে, ইট ইমপ্রুভস, এটা কি করে? উন্নত করে, মাই হেলথ আমার স্বাস্থ্যকে। এটি ইমপ্রুভস মাই হেলথ, আমার স্বাস্থ্যকে উন্নত করে। আর কি? আমার শরীর রোগমুক্ত রাখে। তাহলে মাই বডি আমার শরীর, থাকার ইংরেজি এখানে ইজ থাকে, ইমিউন মানে মুক্ত। কোত্থেকে মুক্ত থেকে? ফ্রম ডিজিজেস, রোগ থেকে। কোত্থেকে? ডিজিজেস, রোগ থেকে আমার শরীরটা মুক্ত থাকে। তাহলে মাই বডি ইজ ইমিউন, আমার শরীর থাকে মুক্ত, ফ্রম ডিজিজেস, রোগ থেকে। ডিজ মানে রোগ। এরপরে কি? বাগানে কাজ করার পর আমার ক্ষুধা পায়। আই ফিল হাংরি, আই মানে আমি, ফিল মানে হাংরি অনুভব করে, ফিল মানে অনুভব করে, হাংরি মানে ক্ষুধার্ত। তাহলে আমি ক্ষুধা অনুভব করি বা আমার ক্ষুধা লাগে কখন? আফটার ওয়ার্ক, কাজ করার পরে, ইন দ্য গার্ডেন, বাগানে। আফটার ওয়ার্ক মানে কাজ করার পর, ইন দ্য গার্ডেন মানে বাগানে। তারপরে কি? আমি ভালো পড়াশোনা করতে পারি। তাহলে আই ক্যান স্টাডি ওয়েল, আই মানে আমি, ক্যান মানে পারা, স্টাডি মানে পড়াশোনা করা, ওয়েল মানে ভালোভাবে। তাহলে আই ক্যান স্টাডি ওয়েল, আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি। আর কি? আমি বিরতি ছাড়াই যে কোনো কাজ করতে পারি, তাই না? কোনো জায়গায় কোনো বিরতি ছাড়াই, কারণ আমি তো অনেক শক্তিশালী লোক হয়ে গেছি। তাহলে আই মানে আমি, ক্যান মানে পারি, ডু মানে করা। আই ক্যান ডু এনি ওয়ার্ক, আমি যে কোনো কাজ করতে পারি, উইদাউট এনি ব্রেক, উইদাউট মানে ছাড়া, এনি ব্রেক মানে কোনো বিরতি ছাড়া, ইন্টারমিশন মানে কিন্তু বিরতি। তাহলে আই ক্যান ডু এনি ওয়ার্ক উইদাউট এনি ব্রেক, আমি কোনো বিরতি ছাড়াই কাজ করতে পারি। এরপরে কি বলছে? যে আমার করতে পারি, আচ্ছা, আমার শরীর এবং মন আমার শখের কাজের উপর। এই যে আমার হবি, আমার যে সুস্থ শরীর, এখানে সুস্থ হবে, এখানে আমার যে সুস্থ শরীর, সুস্থ মন, এটা কিন্তু আমার এই হবিরই একটা অবদান। তাহলে মাই সাউন্ড বডি
অ্যান্ড মাইন্ড, আমার সুস্থ শরীর এবং সুস্থ মন, ইজ দ্য গিফট, এটা একটা উপহার, অফ মাই হবি, আমার শখে। তাহলে মাই সাউন্ড বডি অ্যান্ড মাইন্ড ইজ দ্য গিফট, এগুলো হচ্ছে উপহার, অফ মাই হবি, আমার শরীরে। আর কি, সো তাই এভরিওয়ান, প্রত্যেকের, মাস্ট, অবশ্যই, হ্যাভ মানে থাকা, অবশ্যই থাকা দরকার, আ হবি, শখ, অবশ্যই প্রত্যেকের শখের কাজ থাকা দরকার। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।